তৃণমূলের জেলা সভাপতিতে এবার রদবদল। জল্পনা উস্কে এবার রদবদলের কথাতে একেবারে শিলমোহর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে কড়া বার্তা দিয়েছিলেন যে দলের মধ্যে রদবদল হবে। এবার সেই জেলা সভাপতির রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাজ্যের 8 থেকে 10 জেলা সভাপতির রদবদল ঘটতে পারে। যেমনটা জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে খারাপ পারফরমেন্সের জন্যই এবার রদবদল করতে পারে তৃণমূলের অন্দরে। জেলা সভাপতিদেরকে সরানো হতে পারে। যেমনটা জানা যাচ্ছে, কোন কোন জায়গায় কেন পরাজয় ঘটেছে, কি বা সমীকরণ কিভাবে তা আবার ঠিকঠাক হতে পারে, সবকিছু বিচার বিবেচনা করেই কিন্তু এই রদবদল বলে জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে বহু পুরসভাতে প্রায় 74টি পুরসভায় কিন্তু হার হয়েছে তৃণমূলের। কিন্তু কেন এই হার তা জানতে এবার জেলা সভাপতিদেরকে সরানো হচ্ছে। ঠিক কোন কোন জায়গায় জেলা সভাপতিদেরকে সরানো হবে এটা জানাবো বিস্তারিত। তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে ঠিক সরতে পারে জেলা সভাপতিরা, তার একটা সম্ভাবনা রয়েছে, তা জানাবো আপনাদের। ইতিমধ্যে জেলা সভাপতি বদলের চর্চায় কেন্দ্রবিন্দু রয়েছে পূর্ব মেদিনীপুরের নাম। কারণ পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে। সেখানে একেবারে মুখ থুবড়ে লোকসভা নির্বাচনে পড়েছে শাসক দল। কেন এই শাসক দলে মুখ থুবড়ে পড়লো? যেমনটা জানা যাচ্ছে, সূত্রের খবর অনুযায়ী তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, তৃণমূলের যারা সেই জেলাতে জেলা স্তরের নেতৃত্ব সামলাচ্ছে তাদের সঙ্গে বিজেপির একেবারে আঁতাত রয়েছে। বিজেপির সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যে জেলার নাম রয়েছে মালদা, এই মালদাতে গোষ্ঠী দ্বন্দ্বের একটা চিত্র বারে বারে উঠে আসছে এবং তার জন্য রাজ্যের শাসক দলের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও কোনো পরিবর্তন ঘটেনি। তাই মালদার নামও কিন্তু উঠে আসছে। এর পাশাপাশি মতুয়া অধ্যুষিত যে বনগাঁ, সেখানেও কিন্তু জেলা সভাপতি পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যদি নজর রাখা যায় ব্যারাকপুরের দিকে, তাপস রায় দল ছাড়ার পর থেকে সেই জায়গা একেবারে শূন্য এখনো পর্যন্ত রয়েছে। সেই ব্যারাকপুরেও জেলা সভাপতির নতুন আসতে পারে বলে সম্ভাবনা। এর পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কারণ আমরা জানি উত্তরবঙ্গ পুরোপুরিভাবে বিজেপির দখলে রয়েছে। এবং কেন এই কারণ, এত কিছুর পরেও কেন বারে বারে পরাজিত হতে হচ্ছে উত্তরবঙ্গের শাসক দলকে, সেই জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও কিন্তু একেবারে তৃণমূলের ব্লক সভাপতি পরিবর্তন করার, জেলা সভাপতি পরিবর্তন করার সম্ভাবনাও রয়েছে জোরালো। এর পাশাপাশি যদি জঙ্গলমহলের দিকে নজর রাখা যায়, জঙ্গলমহলের বাঁকুড়াতেও কিন্তু জেলা সভাপতি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। ফলে তৃণমূলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বলা হয়, সেই সেনাপতির কড়া বার্তার পরেই কিন্তু রদবদল ঘটতে পারে তৃণমূলের অন্দরের মধ্যে।